আসনে পূর্ণ বিবেচনা করে আজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক। আজাদ ভাই সুখে দুঃখে গরিব মেহনতি মানুষের পাশে দীর্ঘদিন ছিল এবং ওনার পরিবার, ওনার নিজের যে স্ত্রী, যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পূর্ণ বিবেচনার জন্য দাবি করেছে কেশবপুরের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের। মোহাম্মদ আবু রায়হান, স্টাফ রিপোর্টার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এর মধ্যে যশোর ৬ কেশবপুর আসন থেকে যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাতে করে বিএনপির সাধারণ নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ জনগণ হতাশ হয়েছে। দীর্ঘ সময় বিএনপির দলকে যশোর ৬ কেশবপুর আসনে নেতৃত্ব দেওয়া, দলকে সংগঠিত রাখা, দলের দুঃসময় নেতাকর্মীদের পাশে ছিলেন আবুল হোসেন আজাদ। দলের দুঃসময়ের ২বার নির্বাচন করা আবুল হোসেন আজাদ মনোনয়ন না পাওয়ায় কেশবপুরের সাধারণ নেতাকর্মী ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আবুল হোসেন আজাদকে মনোনয়ন না দেওয়ায় কেশবপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনের কোনো আমেজ বোঝা যাচ্ছে না। এ সম্পর্কে বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণ বলেন, মানুষকে এখনো দেখিনি, চেনে না। দীর্ঘদিন ঢাকায় ছিল, ঢাকায় রাজপথে রাজনীতি করেছে, এখানে কোনো রাজনীতি তার সাথে সংযোগ নাই। এখন আমাদের কেশবপুরী উপজেলায় আবুল হোসেন আজাদ ভাই যে ২ বছর আমাদের জেডিপিনি রেখেছেন এবং কেস কাজ মামলা খরচ সেই বহন করেছেন। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে। তবে আমরা চাই যে আগামী দিন যে আবুল হোসেন আজাদ ভাই ধানের শীষে কান্ডার হয়ে কেশবপুরের বুকে আসুক, এটা আমরা দোয়া করি এবং প্রার্থনা করি, দাবি করি। আজাদ সাহেব বিপুল ভোটে এখানে বিজয়ী হবে। আবুল হোসেন আজাদ ভাইয়ের যতটা সমর্থক এবং সংগঠন এখানে মজবুত আছে, অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিল বা মনোনয়ন যাদেরকে প্রাথমিক ঘোষণা করা হয়েছে তাদেরকে এতটা জনপ্রিয়তা আছে কিনা, এটা আমার কাছে সন্দেহান। তারপর আমরা ধানের শীষের কর্মী, ধানের শীষ যার আছে থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।